শাক খাবো না খাবো কি, পাট শাকের তুল্য আছে কি? জানো তো, আমাদের এখন এই যে মাঠ আছে, বাড়ির এপাশ ওপাশ ধপাশ চারোদিকেই মাঠ। আমাদের এখানে শুধু সবজি চাষ হয়, পাট গাছ চাষ হয়, এইসবই চাষ হয়। তো বন্ধুরা, আজকে আমি গিয়েছিলাম সকালবেলায় মাঠে। মাঠ থেকে কটা পাট শাক তুলে এনেছি, কারণ আর কদিন দিন 15-র মধ্যেই পাট গাছ কেটে ফেলবে, তখন তো আর শাক খেতে পাবো না। তখন আবার পয়সা দিয়ে বাজার দিয়ে কিনে আনতে হয়। তো কি দরকার পয়সা খরচা করার, যখন মাঠেই সেটা পেয়ে যাচ্ছি। তো যাই হোক, অনেক গল্পই হবে তোমাদের সঙ্গে, কিন্তু আজকে আমি শাকের রেসিপিটা বলি। শাকগুলো মাঠ থেকে তুলে এনে মাঝখানে একটা শির হয়, সেই শিরটা ছেটে ফেলে দিতে হয়। তারপরে শাকটা হাতে করে একটু ছোট ছোট করে ছিঁড়ে নিতে হয়, ছিঁড়ে ভালো করে ধুয়ে নিতে হয়। হ্যাঁ, তবে আমাদের এইখানে বৃষ্টি হচ্ছে, তার জন্য আমরা মাঠ থেকে শাকটা যে তুলে এনেছি সেই জন্য আর ধুইনি। হয়তো অনেকে ভাববে, এ বাবা, শাক আবার কেউ না ধুয়ে খায়? আসলে শাক তো অনেকটা লম্বা, এখন পাট গাছ অনেক লম্বা হয়ে গেছে, তার জন্য আর মাটি ছেটে না। আর বৃষ্টি হয়েছে তাই তো শাকটা পরিষ্কারই আছে, আর এইভাবে খেতেও হেভি টেস্ট লাগে। তো যাই হোক, শাক মাঠ থেকে তুলে আনার পরে ভালো করে শির ফেলে ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি হাতে। তারপরে কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছি, জলের মধ্যে লবণ আর দিয়েছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খাবে সেরকমভাবেই দিতে হয়। তারপরে জল দিয়ে শাকটা যখন ফুটে উঠেছে, একটা গামলার মধ্যে নামিয়ে নিয়েছি। সেই সেদ্ধ করা শাকের কড়াইয়ের মধ্যেই তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে শুকনো লঙ্কা, কালো জিরে দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, রসুনটা একটু একটা বাটির মধ্যে থেতো করে নিয়েছি। ফিনিশিং করে বাটার দরকার নেই, কারণ রসুনটা তেলে দিলেই ভাজা হয়ে যাবে। তো থেতো করা রসুনটাও তেলের মধ্যে দিয়ে দিয়েছি। যখন রসুনটা লাল লাল হয়ে এসেছে, তখন সিদ্ধ করা শাকটা তার মধ্যেই দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, দুটো উনুন আমার কিন্তু, তাই পাশের কড়াইয়ের মধ্যে আমি চিংড়ি মাছটা একদম লবণ হলুদ দিয়ে ট্যাক লাল করে ভেজে নিয়েছিলাম। আর এই পাশে যে তেলটা দেখতে পাচ্ছ, এটা অন্য কিছু বসানোর জন্য দেওয়া আছে। তো যাই হোক, সেই ভাজা চিংড়ি মাছটাও আমি দিয়ে দিয়েছি শাকের মধ্যে। তারপরে দেখো কেমন করে গায়ে জোরে শাকটা একদম ঘুটে ঘুটে নাড়িয়ে নাড়িয়ে যেই জলটা দিয়েছিলাম, প্রায় 3 ভাগের 2 ভাগই টেনে নিয়েছে। তারপরে যেই গাঢ় গাঢ় হয়ে উঠেছে, অমনি তখন আমি কড়াই থেকে গামলায় ঢেলে নিয়েছি। বাস, আমার রেডি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে পাট শাকের রেসিপি। থ্যাংক ইউ।